এই জন্যে জাদুকরের আশ্রয় নেয়, গিয়ে বলে দেখেন ওদের মধ্যে বিচ্ছেদ ঘটানো যায় কিনা। আল্লাহ কোরআনে এটা বলেছেন স্পষ্ট যে তারা জাদু শিখে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিত। তার মানে জাদুবিদ্যা সত্য। এই জাদুবিদ্যা খুব মারাত্মক, ভয়ঙ্কর, ডেঞ্জারাস বিষয়, যা সমাজের মধ্যে আমরা দেখতে পাই যে অনেক জাদুকররা কবিরাজ নাম দিয়ে এই কাজগুলি করে, কবিরাজ নাম দিয়ে এই কাজগুলো করে। আর এই সমস্ত মানুষের কাছে যাওয়ার পরে তারা বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় এই কাজগুলো করে। এই জাদুগুলো, জাদু মন্ত্রগুলো পড়ে তারা বিভিন্নভাবে গীত দেয়। যখন তারা কোনো মানুষকে ঘায়েল করতে চায় তখন এই শিরকি কুফরি এই জাদুবিদ্যার মাধ্যমে তারা মানুষকে ঘায়েল করতে সক্ষম হয়। কাদেরকে সক্ষম হয়? যারা প্রকৃতপক্ষে আল্লাহ ওয়ালা না, যারা ইবাদত বুঝায় না, যারা হারামের সাথে জড়িত, হালাল খায় না, সুদ খায়, ঘুষ খায়, যারা মানুষের সম্পদ মেরে খায়, ঠিকমতো নামাজ পড়ে না, রোজা রাখে না, তারপরে যাকাত দেয় না, এই সমস্ত মানুষগুলিকে বেশি ঘায়েল করে, অতি সহজে তাকে ঘায়েল করতে পারে। এই সমস্ত জাদুকরদের কাছে গেলে তারা অনেকগুলো অফার দেয় যে আপনি কোন ধরনের জাদু করবেন, কোন ধরনের জাদু করবেন। এই জাদুকরের কাছে অনেকগুলো জাদুর অপশন থাকে, জাদুর প্যাকেজ থাকে। একটা জাদু হলো পাগল বানানোর জাদু, মস্তিষ্ক বিকৃতির জাদু হয়, পাগল বানানোর জাদু হয়। মস্তিষ্ক বিকৃতির জাদু হলো সে কোনো কিছু মনে রাখতে পারবে না, আস্তে 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 তার ব্রেন লুপ পেতে থাকবে। তারপরে পাগল বানানোর জাদু হয়। পাগল বানানোর জাদুর মাধ্যমে আস্তে আস্তে একটা সময় সে এক ধরনের অস্থিরতায়, মানসিক অস্থিরতায় ভুগতে 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 সে একটা সময় পাগল হয়ে যাবে। একটা সময় তার দেখা গেছে, যেটা আমরা বলি যে হঠাৎ একটা মৃত্যু, আকস্মিক মৃত্যু হয়ে যাবে, হঠাৎ মৃত্যু হয়ে যাবে। তারপরে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জাদু করা হয়। তান্ত্রিকরা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জাদু করে। ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ ঘটানোর, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্টের জাদু করা হয়। চেহারা নষ্ট করার জাদু করা হয়। এমন ভাবে, এমন সিস্টেমে তারা জাদুটা করে, চেহারা নষ্ট হয়ে যায়, শরীর ভালো লাগে না, ডাক্তারের চিকিৎসায় এইসব জিনিস ধরা পড়বে না। তারপরে সহবাসী অক্ষমের জাদু করা হয়, যেন স্ত্রী স্বামীর কাছে, স্বামী স্ত্রীর কাছে গেলে তারা যেন তাদের অক্ষমতা প্রকাশ পায়। একটা সময় পারিবারিক কলহের কারণে যেন তাদের সংসার ধ্বংস হয়ে যায়, তারা যেন বিচ্ছেদ হয়ে যায়। এই জাদুগুলি বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের সিস্টেমে তারা জাদুগুলি করে। যখন জাদুকরের কাছে যাওয়া হয়, সে জিজ্ঞাসা করে যে আপনি যে জাদু করবেন, এই জাদুটা আপনি করবেন, যে ব্যক্তির নামে জাদুটা করবেন তার পরনের কোনো কাপড় আছে? তখন বলে না। তাহলে নিয়ে আসেন। তার পরিধানের একটা কাপড় দরকার হয়। তারপরে তারা এই কাপড়টা যখন সংগ্রহ করতে পারে, এই কাপড়টা সংগ্রহ করলে এই কাপড়ের কিছু অংশ কাটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك
شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى اللهم وعلى آله بڑی باری
করো রে মন, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবরস্থানে, সে খবর কি রাখো না। আল্লাহুম্মা سيدنا لا إله إلا الله 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 لا لا إله إلا الله 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 আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে এসে দ্বীনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের আলিশান দরবারে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর সুজুদ আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আমার নবী, প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের অসংখ্য আয়াতে কারিমা থেকে সূরা বাকারার 102 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা, যে আয়াতের মধ্যে মহান আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে নির্দিষ্ট একটা বিষয়ের আলোচনা করেছেন, সেটা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বকালের রাজত্বের কথা, আর ওনার শক্তির মাধ্যমে, ওনার আদেশে যেই শক্তি আল্লাহ তাকে দিয়েছেন, বাতাসকে ওনার নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছেন, যে উনি ওনার সিংহাসন নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যেতে পারতেন খুবই অল্প সময়ের মধ্যে। আল্লাহ বাতাসকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণাধীন দিয়েছেন।
এবং সমস্ত বিশ্বের বাদশাহী হযরত সুলাইমানকে আল্লাহ দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাম পৃথিবীর বাদশাহী, উনি যখন বাদশাহী পেয়েছেন আর সমগ্র পৃথিবীর দায়িত্ব ওনার উপরে আল্লাহ বর্তিয়েছেন, ওনাকে আল্লাহ বাতাসের মাধ্যমে ওনার সিংহাসন নিয়ন্ত্রণ করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী এক জায়গা থেকে অপর জায়গায় যাওয়ার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুলাইমান নবী এই পৃথিবীর রাজত্বের বিষয়ে বলেছেন, আল্লাহ তুমি যে রাজত্ব আমাকে দিয়েছ, এই সিংহাসন তখতে সুলাইমানি, আমার এই সিংহাসন নিয়ে আমি বিভিন্ন জায়গায় বাতাসকে বললেই বাতাস আমাকে নিয়ে যায়, তুমি বাতাসকে আমার নিয়ন্ত্রণাধীন করেছ, কিন্তু আল্লাহ আমি এই নিয়ন্ত্রণাধীন বাতাসের মাধ্যমে চলেও আমি আমার দায়িত্ব সঠিকভাবে যেমন পালন করতে পারছি না। হে মহান রব, এই তাম পৃথিবীর বিশ্বের এই রাজত্ব আমার পরে আর কাউরে তুমি দিও না, আমার পরে আর কাউরে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় থেকে আজ অবধি পর্যন্ত এই বিশ্বের রাজত্ব আর কেউ পায়নি। আবার একটা সময় আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তাম পৃথিবীর নিয়ন্ত্রণ আসবে। ইমাম মাহদী যখন আসবেন, ইমাম মাহদীর পরে যখন দাজ্জাল বের হয়ে তাম পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনে দাজ্জাল নিঃশেষ হয়ে যাবে, লবণের মতো গলে গলে শেষ হয়ে যাবে। এরপর তাম পৃথিবীতে আবার ইসলাম প্রতিষ্ঠিত হবে। এর আগে না, এটা হলো কিয়ামতের পূর্ব মুহূর্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা বিষয়ে পরিষ্কারভাবে আলোচনা করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বকালে শয়তানরা জাদু করত, জাদুবিদ্যা শিক্ষা দিত। আল্লাহ বলেন, وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَى مُلْكِ سُلَيْمَانَ। আল্লাহ বলেন, وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَى مُلْكِ سُلَيْمَانَ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا। আল্লাহ বলেন যে সুলাইমানের রাজত্বে এই শয়তানরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতো যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদু করে, কুফরি করে, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু। সুলাইমান জাদু করে, তার জাদুবিদ্যা সে অর্জন করে সে তাম পৃথিবীর বাতাসকে নিয়ন্ত্রণ করে নাই। আমি আল্লাহ তাকে শক্তি দিয়েছি, আমি আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে শিরিক করে নাই, সে কুফর করে নাই। আমি তাম পৃথিবীর মালিক, আমি হলাম তাম পৃথিবীর নিয়ন্ত্রণের মালিক। সুতরাং আমি বাতাসকে আদেশ করেছি সুলাইমানের অনুগত্য করবে, সুলাইমান যেভাবে বলে সেভাবে চলবে। তাই এই বাতাস সুলাইমানের অনুগত হয়ে গেছে, সুলাইমানের অনুগত বাতাস সুলাইমান যেভাবে বলে সেভাবেই চলে। এটা সুলাইমানের কোন কারসাজি না, সুলাইমানের কোন বরত্ব না, সুলাইমানের কোন ক্রেডিট না। এটা হলো একমাত্র কার ক্রেডিট? আল্লাহ। একমাত্র কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল একটা অলৌকিকতা। এই আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিয়েছেন, ও নবীজি আপনি সুলাইমানের অবস্থা সম্পর্কে অবগত হন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি যে রাজত্ব দিয়েছি, ওনার রাজত্ব ছিল তাম পৃথিবী চলতে পারতেন। ওনার সিংহাসন নিয়ে এক জায়গা থেকে অপর জায়গায় মুহূর্তের মধ্যেই চলে যেতে পারতেন। বাতাসকে ওনার নিয়ন্ত্রণাধীন দিয়েছি,
আর এই জায়গার মধ্যে দেখা যায় তো শয়তানরা এটাকে উপহাস করত। শয়তানরা বলতো সুলাইমান জাদু করে, কিন্তু আল্লাহ বলেন না সুলাইমান জাদু করে না, সুলাইমান কুফরি করে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বনি ইসরাঈলের পরীক্ষার জন্য বাবেল শহরে দুইজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ বলেন বিবাবিলা হারুত ওয়া মারুত, হারুত ও মারুত নামের দুইজন ফেরেশতা আমি আল্লাহ বাবেল শহরে পাঠিয়ে দিয়েছি। তারা বাবেল শহরে থেকে ওই সমস্ত মানুষগুলি যারা সুলাইমানকে অপবাদ দিত, যারা সুলাইমানকে বলতো সুলাইমান কুফরি করেছে, না না সুলাইমান কুফরি করে নাই, সুলাইমান জাদুবিদ্যা জানে না, আমি আল্লাহ সুলাইমানকে ক্ষমতা দিয়েছি। বিবাবিলা হারুত ওয়া মারুত ওয়া মা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। ওই সমস্ত ফেরেশতারা এই মানুষদেরকে বলতো ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। ওই সমস্ত ফেরেশতাদেরকে, দুইজন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাদুবিদ্যা শেখানোর জন্য, মানুষকে জাদুবিদ্যা শেখানোর জন্য পরীক্ষামূলক পাঠিয়েছেন বাবেল শহরে। ওই বাবেল শহরে এই দুইজন ফেরেশতা থেকে দুইটা কথা বলতো, মানুষের এই দুইজন ফেরেশতার কাছে গিয়ে জাদু শিখত। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। আল্লাহ বলেন এই দুইজন ফেরেশতা দুইটা কথা না বলে জাদু শিখাবো না। এক নম্বরের কথা হলো ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। এক নাম্বার হলো বলতো যে আমরা তো মহান, আমরা তো তোমার রবের পরীক্ষা, ফালা তাকফুর, সুতরাং তোমরা কুফরি কইরো না। এক নাম্বার কথা বলতো আমরা তোমার রবের পরীক্ষা। দুই নাম্বার কথা বলতো তোমরা কি করো না, তোমরা কুফরি করো না, তোমরা এই জাদুবিদ্যার মাধ্যমে জাদু শিখে কুফরি ছড়াইয়া দিও না। কিন্তু এই মানুষগুলো এইভাবে সতর্ক করার পরেও তারা এই দুইজন ফেরেশতার কাছে গিয়ে জাদুবিদ্যা শিক্ষা করত। ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। এই জাদুবিদ্যা শিখার মাধ্যমে তারা যখন জাদু আয়ত্ত করত, তারা সমাজে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়া বিচ্ছেদ ঘটায় দিত। নাউজুবিল্লাহ। তারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিত, বিচ্ছেদ করাইত, পারিবারিক কলহ সৃষ্টি করে দিত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জাদুবিদ্যার কথা উল্লেখ করেছেন, সিহরের কথা উল্লেখ করেছেন। আস-সিহরু মানে হলো জাদু। ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি ওয়া মা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ। যদিও এই বিচ্ছেদ ঘটনাটা স্বামী স্ত্রী একে অপরের মধ্যে ঝগড়া লাগাইয়া তাদের মধ্যে বনিবনা না হইয়া, তাদের মধ্যে বিভিন্ন ঝগড়া ফাসাদ লাগাইয়া এই মানুষগুলো কি করত, স্বামী স্ত্রীর মধ্যে একদম বড় পর্যায়ের সমস্যা লাগাইয়া একদম বিচ্ছেদ ঘটাইয়া দিত। আল্লাহ বলেন ওয়া মা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ। যদিও এই বিচ্ছেদটা, যদিও তাদের এই জাদুবিদ্যাটা আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করতো না, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতীত এই জাদু কাজ করতো না। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় আপনাকে যে কোনো মানুষ জাদু করবে অথবা জাদুর মাধ্যমে আপনাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় একজন বান্দা হন, আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমায় জানায় দিলাম গো
তুমি যদি প্রকৃতপক্ষে আমার পুরো একজন বান্দা অথবা বান্দী হতে পারো, তাহলে শুনিয়ে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমার ওই সমস্ত বান্দা বান্দীরা সব সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। হাসবুনাল্লাহ, যখনই বলবে, কারো সাথে কথা বলবে, যে যা কিছু করুক না কেন, সে বলবে হাসবুনাল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর বান্দা শুনিয়া লও, আলাইসাল্লাহু বিকাফিল আবদা। আল্লাহ বলেন, বান্দা, আল্লাহ কি, আল্লাহ বান্দার জন্য কি যথেষ্ট নন? আল্লাহ প্রশ্ন করে বান্দাকে জানায় দেন, ও বান্দা, আমি তোমার জন্য যথেষ্ট নই, আমি তোমার জন্য যথেষ্ট, তোমার জন্য যথেষ্ট, তুমি আমার উপর ভরসা করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 42 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান তাবাকা মিনাল জানায় দিয়েছেন শয়তানকে, এর শয়তান শুনিয়া আলো, আমার প্রকৃত বান্দাদের উপর তোমার কোনো আধিপত্য চলবে না। যারা আমি আল্লাহর উপরে সব সময় ভরসা করবে, আমি আল্লাহর উপরে সব সময় তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সর্বকাজে সব সময় ভরসা করে চলবে, সব সময় বলবে, কথায় কথায় বলবে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আমি আর কাউকে বিশ্বাস করি না, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমার সাথে কখনো প্রতারণা করবেন না। আমার আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ জানাবেন, দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, তুমি যখন আমি আল্লাহর উপরে ভরসা করো আর ভরসা করে আমার নবীর উপর পাঠানো কোরআনের বিধানগুলোকে নবীর সুন্নাত অনুযায়ী পালন করো, শুনিয়া লও রে বান্দা, দুনিয়ার জমিনে যারাই তোমার ক্ষতি করতে যাবে, দুনিয়ার জমিনে যত বড় তান্ত্রিক হোক না কেন, দুনিয়ার জমিনে যত বড় জাদুকর হোক না কেন, দুনিয়ার জমিনে যত বড় শয়তানি তান্ত্রিক জিন হোক না কেন রে বান্দা, পরিপূর্ণ আমি আল্লাহর উপরে যদি ভরসা করে তুমি আমল করো, আমি আল্লাহ তোমার ঘোষণা দিয়ে দিলাম, পৃথিবীর কোন অপশক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর ঈমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমান হতে হবে পরিশুদ্ধ ঈমান, ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না, পরিশুদ্ধ ঈমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা, ঈমান যদি পরিশুদ্ধ হয়, আমি আল্লাহর উপরে যদি তোমার ভরসা হয়ে যায়, আমি আল্লাহর উপরে যদি প্রতি কাজে ভরসা করো, আর যদি সকাল সন্ধ্যার আমলগুলি করো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, একটা বার চিন্তা করিয়া দেখো, 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে কতবার তুমি আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা প্রতি নামাজের প্রতি রাকাতে রাকাতে তুমি বলতেছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার বিশ্বজাহানের প্রতিপালকের, আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম, যিনি রহমান এবং রহিম, কোন দয়ালু আমার আল্লাহ,
পরম করুণাময়, পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহ আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহর কাছে আমরা বলে মালিক নামাজে দাঁড়াইছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধুমাত্র তোমার ইবাদতই করি, তোমার ওই কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সুতরাং তুমি আমাকে, ওগো মালিক, তুমি আমাকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ, যে পথের মধ্যে তুমি তোমার বান্দাদের বান্দীদের জন্য নিয়ামত দান করেছো, ওই সমস্ত লোকদের পথ, যে সমস্ত লোকদেরকে তুমি নিয়ামত দান করেছো, সুখ শান্তি সমৃদ্ধি দান করেছো। ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, ওই সমস্ত লোকদের পথে পরিচালিত করো না যাদের প্রতি আপনার রাগ আছে, অথবা যাদের প্রতি আপনার ক্ষোভ আছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের পথ অনুসরণ আমাদের করাইও না। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দিছে, ও দুনিয়ার মানুষ শুনিয়া লও, এই যে সূরা ফাতিহার যে তিলাওয়াত, আল্লাহর নবী বলেছেন সূরা ফাতিহার তিলাওয়াত, সূরা ফাতিহা হলো সর্বরোগের শিফা। তুমি সূরা ফাতিহা পড়ে পড়ে যে কোনো রোগের শিফার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবা। সূরা ফাতিহার মাধ্যমে তুমি যদি বেশি বেশি আমল করে, সূরা ফাতিহার মাধ্যমে বেশি বেশি পরিমাণে সূরা ফাতিহা পড়ে পড়ে তুমি যদি শরীরের মধ্যে ফু দাও, বেশি বেশি যদি সূরা ফাতিহা তিলাওয়াত করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব রকম অনিষ্টতা থেকে তোমার আল্লাহ অলৌকিকভাবে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই আমার তেলাওয়াতকৃত যে আয়াত, সূরা বাকারার 102 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন যে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাস আস-সিহর, তারা মানুষকে জাদু শিখাতো, ওই শয়তানরা জাদু শিখাতো। আল্লাহ আবার পরীক্ষার জন্য বাবেল শহরে 2 জন ফেরেশতা পাঠাইছে। ওই 2 জন ফেরেশতাকেও বলেছে তোমরা জাদু শিখাও, কিন্তু তোমরা এই কথা বলে জাদু শিখাইবা যে জাদু যে শিখতেছো তোমরা কিন্তু এই জাদু আল্লাহকে ভয় করো, আমরা কিন্তু পরীক্ষা, এই জাদু তোমরা শিখো না, এটা পরীক্ষা। ফালা তাকফুর, তোমরা এই জাদু শিখো না, এই জাদু শিখার কোনো দরকার নাই, শিখো না। আর পাশাপাশি তোমরা আল্লাহর সাথে কুফরি করো না, যদি করো তাহলে তোমার জন্য কিছুই থাকবে না, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আমা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ ওয়া ইয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া লাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া লা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, যারা জাদুকরের কাছে যাবে অথবা যারা নিজেরা জাদু করার জন্য চেষ্টা করবে, মানুষকে ক্ষতি করার চেষ্টা করবে, ওই সমস্ত মানুষেরা যেন জেনে নেয় যে তার জন্য আখেরাতে কিছুই বিদ্যমান নাই, সব শেষ, সে আখেরাতে কিছুই পাবে না, দুনিয়াও শেষ আখেরাতও শেষ, দুনিয়াও তার শেষ আখেরাতও শেষ। আজকে সমাজের মধ্যে জাদুবিদ্যার খুব ছড়াছড়ি। আজকে মানুষ তান্ত্রিকের কাছে যায়, একজন আরেকজনের ভালো দেখতে পারে না, একই সাথে একই পরিবার, পাশাপাশি পরিবার, নিজের আত্মীয় স্বজন একই সাথে চলতেছে। আমার কাছের মানুষ, আমার বোন অথবা আমার ভাই, সে আমার সাথে একটু ভালো চলতেছে, তখন সহ্য হয় না, তাকে দমায়া দেওয়ার জন্য চেষ্টা করে। 3টা কারণে মানুষ মানুষকে ক্ষতি করে। 1 নাম্বার কারণ হলো হিংসার বশবর্তী হয়ে, 2 নাম্বার কারণ হলো অহংকার করে, নিজেকে বড় মনে করে যে একটা মানুষ সে অনেক
একটা সময় তার পজিশন ভালো ছিল না, এখন ভালো পজিশন হয়েছে। যে মানুষটা জাদুকরের আশ্রয় নিয়েছে সেই মানুষটার চাইতে যে জীবনের কোনদিন ভালো কিছু দেখে নাই, ভালো কিছু ভালোভাবে চলতে পারে নাই, ভালো খাইতে পারে নাই, সে মানুষটা তার উপরে চলে যাচ্ছে। তখন তাকে সামনে আগাইতে দেয় না, তার অবনতির জন্য চেষ্টা করে, হিংসা করে। এই অহংকার হিংসা দুইটা এই এক জায়গার মধ্যে বিদ্যমান থাকে। ভালো দেখে সহ্য হয় না, কেন আমার চেয়ে ভালো কেন সে চলবে, আমার চেয়ে ভালো কেন খাবে সে, কেন আমার চেয়ে ভালোভাবে চলবে। এই জন্যে জাদুকরের আশ্রয় নেয়, গিয়ে বলে দেখেন ওদের মধ্যে বিচ্ছেদ ঘটানো যায় কিনা। আল্লাহ কোরআনে এটা বলেছেন স্পষ্ট, তারা জাদু শিখে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিত। তার মানে জাদুবিদ্যা সত্য। এই জাদুবিদ্যা খুব মারাত্মক, ভয়ঙ্কর, ডেঞ্জারাস বিষয়, যা সমাজের মধ্যে আমরা দেখতে পাই যে অনেক জাদুকররা কবিরাজ নাম দিয়ে এই কাজগুলি করে, কবিরাজ নাম দিয়ে এই কাজগুলো করে। আর এই সমস্ত মানুষের কাছে যাওয়ার পরে তারা বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় এই কাজগুলো করে। এই জাদুগুলো, জাদু মন্ত্রগুলো পড়ে তারা বিভিন্নভাবে গীত দেয়। যখন তারা কোনো মানুষকে ঘায়েল করতে চায় তখন এই শিরকি কুফরি এই জাদুবিদ্যার মাধ্যমে তারা মানুষকে ঘায়েল করতে সক্ষম হয়। কাদেরকে সক্ষম হয়? যারা প্রকৃতপক্ষে আল্লাহ ওয়ালা না, যারা ইবাদত বুঝায় না, যারা হারামের সাথে জড়িত, হালাল খায় না, সুদ খায়, ঘুষ খায়, যারা মানুষের সম্পদ মেরে খায়, ঠিকমতো নামাজ পড়ে না, রোজা রাখে না, তারপরে যাকাত দেয় না, এই সমস্ত মানুষগুলিকে বেশি ঘায়েল করে, অতি সহজে তাকে ঘায়েল করতে পারে। এই সমস্ত জাদুকরদের কাছে গেলে তারা অনেকগুলো অফার দেয় যে আপনি কোন ধরনের জাদু করবেন, কোন ধরনের জাদু করবেন। এই জাদুকরের কাছে অনেকগুলো জাদুর অপশন থাকে, জাদুর প্যাকেজ থাকে। একটা জাদু হলো পাগল বানানোর জাদু, মস্তিষ্ক বিকৃতির জাদু হয়, পাগল বানানোর জাদু হয়। মস্তিষ্ক বিকৃতির জাদু হলো সে কোনো কিছু মনে রাখতে পারবে না, আস্তে 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 তার ব্রেন লুপ পেতে থাকবে। তারপরে পাগল বানানোর জাদু হয়, পাগল বানানোর জাদুর মাধ্যমে আস্তে আস্তে একটা সময় সে এক ধরনের অস্থিরতায়, মানসিক অস্থিরতায় ভুগতে 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 সে একটা সময় পাগল হয়ে যাবে। একটা সময় তার দেখা গেছে যেটা আমরা বলি যে হঠাৎ একটা মৃত্যু, আকস্মিক মৃত্যু হয়ে যাবে, হঠাৎ মৃত্যু হয়ে যাবে। তারপরে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জাদু করা হয়, তান্ত্রিকরা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জাদু করে। ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ ঘটানোর, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্টের জাদু করা হয়, চেহারা নষ্ট করার জাদু করা হয়। এমন ভাবে, এমন সিস্টেমে তারা জাদুটা করে চেহারা নষ্ট হয়ে যায়, শরীর ভালো লাগে না, ডাক্তারের চিকিৎসায় এইসব জিনিস ধরা পড়বে না। তারপরে সহবাসী অক্ষমের জাদু করা হয়, যেন স্ত্রী স্বামীর কাছে, স্বামী স্ত্রীর কাছে গেলে তারা যেন তাদের অক্ষমতা প্রকাশ পায়। একটা সময় পারিবারিক কলহের কারণে যেন তাদের সংসার ধ্বংস হয়ে যায়, তারা যেন বিচ্ছেদ হয়ে যায়। এই জাদুগুলি বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের সিস্টেমে তারা জাদুগুলি করে। যখন জাদুকরের কাছে যাওয়া হয়, সে জিজ্ঞাসা করে যে আপনি যে জাদু করবেন, এই জাদুটা আপনি করবেন, যে ব্যক্তির নামে জাদুটা করবেন তার পরনের কোনো কাপড় আছে? তখন বলে না। তাহলে নিয়ে আসেন। তার পরিধানের একটা কাপড় দরকার হয়। তারপরে তারা এই কাপড়টা যখন সংগ্রহ করতে পারে, এই কাপড়টা সংগ্রহ করলে এই কাপড়ের কিছু অংশ কাটে, তারপরে বলে ব্যবহৃত কোনো নখ অথবা চুল নিয়ে আসেন। ব্যবহৃত নখ বা চুল নিয়ে আসা হয়। নিয়ে আসা হলে সে এই জিনিসগুলোর উপরে কুফরি শিরকি মন্ত্র পড়ে পড়ে সে জায়গার মধ্যে ফু দেয়। তখন জাদুকর তাই কিছু পানি পড়া দেয়, যে এই পানি পড়া এগুলো নিয়ে বাড়ির, তার ঘরের বাড়ির আশেপাশে ছিটাইয়া দিবা। সে যখন এই
বাড়ির এরিয়া পাস করে একবার যদি সে সামনের দিকে যায়, তখন সে আমাদের জাদুর জালে আটকা পড়ে যাবে। এই সমস্ত জিনিসগুলো তো আমরা জানি না। এই সমস্ত জিনিসগুলো হলো তান্ত্রিকদের বিভিন্ন লক্ষণ। এই সমস্ত জিনিসগুলো আমরা ট্রেনিং করে অর্জন করেছি 2-3 বছর যাবত এই সমস্ত জিনিসগুলো। কারণ দেখতেছি যে মানুষগুলো এমনি এত পরিমাণে মানুষ যে সমস্যার মধ্যে পড়তেছে, পারিবারিক অশান্তি, প্রচুর পরিমাণে মাথা ব্যথা, এই মাথা ব্যথা ডাক্তার ওষুধ খাইতেছে, এই ওষুধ খাইতেছে, ভালো থাকতেছে, আবার ওষুধ ছেড়ে গেছে, ভালো নাই, প্রচন্ড পরিমাণের মাথা ব্যথা। রাতে ঘুমের ঘরে দুঃস্বপ্ন দেখে, হঠাৎ করে ঘুম থেকে শরীর ঝাঁকুনি দিয়ে উঠে যায়, ঘুমের ঘরে বোবাই ধরে, মনে হয় যেন আমার পাশে কেউ শুয়ে আছে, আমাকে যেন কেউ চেপে ধরছে, আমাকে যেন কেউ চেপে ধরেছে। আমি তখন দেখা গেছে ওই মানুষগুলো তখন কেরাত পরে, সূরাও মুখ দিয়ে আসে না, এইভাবে চেপে ধরে। তারপরে একটা সময় দেখা গেছে সে যদি আল্লাহর কাছে আশ্রয় চায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অনেক মানুষ আমাকে এমন বলেছে যে হুজুর, আমি তখন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অনেক কষ্ট করে যদি একবার করে বলতে পারি, তাহলে আমার শরীর থেকে চলে যায়। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিকতা। এই সমাজের মধ্যে এই সমস্ত জিনিসগুলো অতিরিক্ত পরিমাণে হচ্ছে। ডাক্তারের চিকিৎসা করে করে লাখ লাখ টাকা নষ্ট করতেছে, কিন্তু তারপরেও চিকিৎসার কোনো ফলাফল পাচ্ছে না। ডাক্তার এই রিপোর্ট যখন চিকিৎসার রিপোর্ট বের হয়, যখন তার পরীক্ষা নিরীক্ষা করে, কোনো রূপ ধরা পড়ে না, কিন্তু তার শরীরে অসুস্থতা, একটার পর একটা অসুস্থতা লেগে আছে। জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, হাত পা অবশ হয়ে যাওয়া, সব ধরনের রোগ খালি লেগেই আছে। এইভাবে মানুষগুলো এই সমস্ত শয়তানের জালে আটকা পড়ে। যদি দেখা যায় এই সমস্ত মানুষগুলো যারা জাদুঘরের আশ্রয় নেয়, মানুষের ভালো দিকে সূর্য না হওয়ার কারণে ব্যবসায় যেন সে তার চেয়ে উপরে না যেতে পারে, ব্যবসা যেন তার ধ্বংস হয়ে যায়, এই জন্য ব্যবসা নষ্টের জাদু করে রাখে। একসাথে দোকান, এক দোকানে আরেক দোকানকে জাদু করে যে তার যেন ব্যবসা ধ্বংস হয়ে যায়। হঠাৎ করে আপনার ব্যবসাটা একদম দোষ নেমে গেছে, ব্যবসার মধ্যে উন্নতি হইতেছে না, কিরে এতদিন ভালো বেচা কিনা করতাম, হঠাৎ করে কি হলো? অথচ যে ব্যক্তি জাদু করছে তার এখানে দেখবেন অনেক কাস্টমার যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো আমরা অজানা। কত রকমের জাদু যে হয়, আর কত রকমের জাদুর চিকিৎসা, ভিন্ন ভিন্ন চিকিৎসা, এগুলো ভিন্ন ভিন্ন চিকিৎসা রয়েছে। বর্তমানে মানুষ কিছু হলেই কবিরাজের কাছে চলে যায়। ডাক্তারের চিকিৎসা ভালো হচ্ছে না, হ্যাঁ অবশ্যই আপনি সর্বপ্রথম ডাক্তারের চিকিৎসা করতে হবে, এটা আপনার জন্য ফরজ। ডাক্তারের চিকিৎসা করার পরে যদি কোনো রোগ ধরা পড়তেছে না, তখন আপনি প্রচলিত যে কবিরাজ আছে তাদের কাছে যাবেন না। এই কবিরাজগুলো যারা আসলে কবিরাজগুলো মূলত ভণ্ড কবিরাজ। কবিরাজ কাকে বলা হয়? কবিরাজ বলা হয় যিনি ভেষজ উপকরণ দিয়ে মানুষের শরীরে উপকার হবে এরকম ভেষজ উপকরণ দিয়ে, গাছের উপকরণ দিয়ে উনি কিছু ওষুধ তৈরি করেন, ওইটা মানুষকে দেন, মানুষ খেয়ে আল্লাহর উপর ভরসা করে এটা খায়, আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে যায়। তো এরা হলো কবিরাজ। আর এই সমস্ত জাদুকররা বর্তমানে কবিরাজ নাম দিছে, এরা মূলত ভণ্ড কবিরাজ। এদের কাছে গেলে মানুষ ঈমান হারা হয়ে যায়, এদের কাছে গেলে মানুষ বেঈমান হয়ে যায়। এই সমস্ত মানুষের কাছে তারা এক ওয়াক্ত নামাজ পড়বে না, তারা গাঁজা খাবে, মদ খাবে, বিভিন্ন অপকর্ম করবে, জেনা করবে, ব্যভিচার করবে। এই সমস্ত কাজগুলি করে তারা কি করে? তারা এই জাদুবিদ্যা অর্জন করে। মুহতারাম হাজরিন, আমি এক তান্ত্রিকের খবর পেয়েছিলাম। ওই লোকটা তার শয়তানি শক্তিটাকে অর্জন করার জন্য একটা চিকিৎসা করেছিলাম, একটা জিনের রোগীর চিকিৎসা। ওই সময় ওই জায়গার মধ্যে ওই শয়তানি শক্তি তান্ত্রিক যে চালান করেছে, যেই তান্ত্রিক জিনটা চালান করে ক্ষতি করার চেষ্টা করছে, ওই তান্ত্রিক নাকি 800 থেকে 900 নারীর সাথে সে জেনা করেছে, ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ। এইভাবে তারা এই সমস্ত অপকর্মগুলি করার মাধ্যমে তারা তাদের জাদুবিদ্যা অর্জন করে। তা আমরা কিছু হলেই তার কাছে চলে যাই, বিভিন্ন ভণ্ড কবিরাজের কাছে দৌড়াই, যে কবিরাজের কাছে যাই, তখন তারা কি করে? তাদের বিভিন্ন চালান করা জিন, তাদের বিভিন্ন জিনের মাধ্যমে এই কাজগুলি করার চেষ্টা করে। এই জাদু যে করে, জাদুর মধ্যে কিছু মানুষ আছে, এই মানুষগুলো ওই জাদুঘরের কাছে যাওয়ার কারণে তারা যখন গ্রন্থিতে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা
সূরা ফালাকের মধ্যে বলছেন অমিন শাররিন নাফাযাতি ফিল উকাদ, আল্লাহর কাছে আশ্রয় পাওয়ার জন্য বলছে যে গ্রন্থিতে ফুকদানকারী নারীদের থেকে, যারা জাদুর মাধ্যমে গ্রন্থিতে ফুক দিয়ে জাদু করে, এই সমস্ত নারীদের থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। তো দেখা যায় যে এই সমস্ত মানুষগুলো যখন এই জিন চালান করে দেয়, জিন চালান করে তার মস্তিষ্কের মধ্যে এই জিনটাকে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, মানুষের ভিতরে ভিতরে জিনকে যাওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। তখন তার মস্তিষ্ককে এফেক্ট করে, তখন তার কোনো কিছু ভালো লাগে না, মাথা ব্যথা সারে না, সাময়িক ওষুধ খেলে মাথা ব্যথা সাময়িকের জন্য যায়, আবার আসে, আবার অনেক সময় কোনো কিছুই কাজ হয় না। এই সমস্ত কাজগুলি হয়ে একটা সময়, কারণ আপনার যদি শারীরিক অসুস্থতা থাকে আপনার কোনো কিছু ভালো লাগবে না, আপনি কোনো কাজ করতে পারবেন না, তখন একটা সময় তার অবনতি ঘটে। তখন এই সমস্ত কার্যক্রমগুলি হলে আমরা বিভিন্ন কবিরাজের কাছে দৌড়াই, বিভিন্ন ভণ্ড কবিরাজের কাছে যাই, যে নামাজ নাই রোজা নাই তাদের কাছে দৌড়াই। মূলত এই সমস্ত জিনিস কবিরাজি চিকিৎসা দিয়ে ভালো হয় না। যারা ভণ্ডের কাছে যাচ্ছি হয়তো একটা তাবিজ দিচ্ছে, আসলে জানি না যে তাবিজের মধ্যে কি আছে। তাবিজ খুলে দেখা যায় বিভিন্ন অনেক জায়গায় দেখলাম একটা তাবিজ যে 3টা আয়াত লিখছে, প্রথম আয়াতটা আমার আল্লাহর আশ্রয় নিছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লিখছে, মাঝে একটা কুফরি মন্ত্র লিখছে নাউযুবিল্লাহ, আর শেষে একটা আয়াত লিখছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। দেখেন কত বড় খারাপ, কত বড় শয়তান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির মানে সমস্ত সর্বক্ষমতার অধিকারী আল্লাহ। শুরুতে শয়তানের থেকে আশ্রয় প্রার্থনা করছে, মাঝে শয়তান ঢুকাই দিছে, নিচে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির লিখেছে। এইভাবে লিখে তারা আল্লাহর আশ্রয় কিছুটা নেয়, অধিকাংশ শয়তানের আশ্রয় নিয়ে তারা এই এফেক্টগুলি পালায় করার কারণে দেখা গেছে মানুষ তখন বিভিন্ন বিপদ আপদে পড়ে, আয় উন্নতি বন্ধ হয়ে যায়, পুরো সমাজটা, নিজের পরিবারটা পুরো ধ্বংস হয়ে যায়, কোনো ক্রমেই সে শান্তি পায় না, বাড়ির মধ্যে ঢুকলেই তার খারাপ লাগে। যখন এই সমস্ত পরিস্থিতির শিকার হয় তখন আমরা কার কাছে যাই? বিভিন্ন কবিরাজের কাছে যাই, ওঝার কাছে যাই। কবিরাজের কাছে যাওয়ার কারণে তারা বিভিন্ন তাবিজ দেয়। এই তাবিজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাবিজের কথা বলেছেন যে যে ব্যক্তি তামিমা মান তাআল্লাকা তামিমান ফাকাদ কাফারা, যে ব্যক্তি গলায় তাবিজ ঝুলাইলো সে শিরক করলো, কুফরি করলো। এটা কেন বলেছেন? যে জাহেলি যুগে আগে মানুষ এই সমস্ত তান্ত্রিকের কাছে গিয়ে, খারাপ মানুষের কাছে গিয়ে এই সমস্ত কাজগুলি করে 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 তারা বিভিন্ন তাবিজ কবজের ভিতরে কুফরি মন্ত্র করে দিতে, এই তাবিজ ঝুলাইলে সাময়িক শয়তানি শক্তির মাধ্যমে ভালো থাকতো, মানুষের তাবিজের প্রতি ভরসা হয়ে যেত। আমাদের হানাফি মাযহাবে তাবিজ ব্যবহার করা যায় যদি তাবিজের মধ্যে কোরআনের কোন আয়াত লেখা থাকে, কিন্তু আমরা এখন তাবিজ মানুষকে দিতে পারি না। কেন? ওই যে কুফরি শিরকি অবস্থার খুব ছয়লাভ হয়ে গেছে, যার কারণে আমরা তাবিজ মানুষকে দিই না। আমরা কি করি? কোরআনিক রুকিয়া করি, কোরআনিক চিকিৎসা করি। কোন কবিরাজি চিকিৎসা নয়, কোরআনিক চিকিৎসা। কোরআন করা হয়, যারা রাকি আছেন, কোরআনিক চিকিৎসক আছেন, উনি কোন কবিরাজ নন, উনি আল্লাহর সাথে ওনার সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়ে আপনার সমস্যার জন্য উনি দোয়া করে, আপনার সমস্যার জন্য আল্লাহর কোরআনের আয়াতগুলো, আয়াত ভাগ ভাগ আছে, আয়াতুস সিহর, জাদু ধ্বংসের আয়াত আছে, এগুলো পড়লে জাদু ধ্বংস হয়ে যাবে। আপনাকে কেউ জাদু করলে, যে জায়গায় থাকুক, পৃথিবীর যে জায়গায় থাকুক, মাছের পেটে থাকুক, এই জাদু শ্মশানে থাকুক, এই জাদু বাড়ির উঠানে থাকুক, যেই জায়গায় থাকুক, ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিস-সিহর ইন্নাল্লাহা সাইয়ুবতিলু, এই আয়াত বারবার পড়ার মাধ্যমে, আর কোরআনের আয়াতে সিহর পড়ার মাধ্যমে যখন আমরা রোগীর উপর ফু দেই, এই জাদু অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিক শক্তি দিয়ে ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর মুজিজা। রোগী নিজেও বুঝতে পারে যে না, ঠিক আমার মাথা ব্যথা সারতেছে না, অনেক দিন যাবত লক্ষ লক্ষ টাকা খরচ করছি, মাথা ব্যথা সারে না, আমি তো অসুস্থ হয়ে যাচ্ছি, কোনো একটার পর একটা অসুস্থতা লেগে গেছে, আমার মানে স্বামীর, আমার সন্তানের, আমার নিজের অসুস্থতা লেগেই আছে, আমার ঘরের মধ্যে মা বাবার অসুস্থতা লেগেই আছে, সারতেছে না। কিন্তু কোরআনিক রুকিয়া করার পরে, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করার কারণে সে ব্যক্তি একেবারে